নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 8 এপ্রিল বাংলায় 25শে চৈত্র মঙ্গলবার। আজকের দিনে পালিত হচ্ছে কামদা একাদশী তিথি। প্রতি বছর চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে কামদা একাদশী তিথি বলা হয়। এই দিন শ্রী বিষ্ণুর সঙ্গে মাতা লক্ষ্মীর পূজার্চনা করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই একাদশী তিথি আবার মোক্ষ প্রাপ্তি একাদশী নামেও পরিচিত। শাস্ত্রীয় মতে এই একাদশীর ব্রত 100 যজ্ঞের সমান ফল প্রদান করে। পাশাপাশি ব্যক্তি ব্রহ্ম হত্যার দোষ থেকেও মুক্তি পায়। এছাড়াও ব্যক্তির করে থাকা সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এই তিথি আবার ফলদা একাদশী নামেও পরিচিত। এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রত কথা শ্রবণ বা পাঠ করলে পুণ্য লাভ করা যায়। আপনারা সকলেই জানেন, কামদা একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন। তা না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায়। তাই কামদা একাদশীর ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি কামদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর মহিমা কীর্তন করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ ভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুক ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে তাকে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, মুখ পর্বত গুহা তুল্য, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল।
ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী তিথি পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য ললিতা বলল, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার স্বামীর উদ্দেশ্যে আমি অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা রথে করে গন্ধর্ব লোক গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কামদা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। বন্ধুরা, এবার আপনাদের জানাবো কামদা একাদশী তিথি কখন পড়েছে। পঞ্জিকা মত অনুসারে সঠিক সময়সূচি। কামদা একাদশী তিথি পড়েছে পূর্বদিন মানে 23শে চৈত্র রাত্রি 11:11 এবং কামদা একাদশী তিথি থাকবে আজ মানে 24শে চৈত্র রাত্রি 12:20 পর্যন্ত। বন্ধুরা, এবার আপনাদের জানাবো একাদশীর দিন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এবং কোন কাজগুলো করা উচিত নয়। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি এবং গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ কলাই, মাস কলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি এবং শিম ইত্যাদি এবং সরষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চরবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় এবং নেশা জাতীয় জিনিস গ্রহণ করা একেবারেই উচিত নয়। উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ
গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আশা করি কামদা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। কামদা একাদশীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। কামদা একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।